মাদারীপুরের সেতুর সড়কবাতি অকেজো থাকায় ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। সে খবর এবারে জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, এ নিয়ে কি বলছেন পথচারীরা? তারা কি ধরনের সমস্যার মুখে পড়ছেন সেটা একটু জানাবেন, এবং জেলা প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এখনো পর্যন্ত, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। মাদারীপুর জেলায় সবচেয়ে বড় সেতু হিসাবে কিন্তু গণনা করা হয়, এবং এই সেতুটি একটি মাদারীপুর জেলার আর দশল্যতি স্থানে পূর্ণ হয়, যেটা সকাল সকাল থেকে শুরু করে সন্ধ্যা বিকেল শুরু হইলে কিন্তু এখানে সারা মাদারীপুরে জেলার লোকজন এখানে ভিড় করতে থাকে। সেই ভিড় করার কারণে এখানে যখন সন্ধ্যা নেমে আসে তখন এই এই পাতি না থাকার কারণে কিন্তু মাঝে মাঝে কিন্তু যারা এখানে মহিলা যারা আসছে তারা কিন্তু ইপিদিকে শিকার হয়, এবং যারা রাত যত গভীর হতে থাকে তখন কিন্তু এখানে অবস্থা আরো ভয়াবহ রূপে পরিণত হয়। বিশেষ করে যখন এখানে গভীর যারা মাছ নিয়ে যারা প্রবেশ করে, যারা মৎস্য চাষী আছে, যারা মাছ কিনতে বিভিন্ন জায়গায় যায়, যখন ব্রিজ পার হয় তখন কিন্তু একরকম যারা ছিনতাইকারী আছে তারা ছিনতাইকারী কবলে পড়ে, এবং তাদের কাছে যেই টাকা পয়সা থাকে সেই টাকা পয়সা কিন্তু ছিনে নিয়ে যায়। এবং যখন এই দর্শক তারা ঘুরতেছে তখন সন্ধ্যার পরে যেই অন্ধকার নেমে আসে, অন্ধকার নেমে আসার কারণে কিন্তু একটা ভূতের পরিবেশ সৃষ্টি হয়। এখানে আমি এলাকার লোকজনের সাথে কথা বলছি, এই ভূতের পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে তারা কিন্তু আসলে আতঙ্কে বিরাজ করে। এই এখানে যারা যে টুইটাকে ছিনতাই করার জন্য তারা আসে, তারা কিন্তু আসলে এই এলাকার বিভিন্ন যে বাসা বাড়ি আছে সেই বাসা বাড়ি তারা কিন্তু আসলে হানা দেয় বলে আমাদের কাছে জানিয়েছেন। আমি এই বিষয়ে কথা বলার জন্য আমি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলার চেষ্টা করছি। তিনি আসলে আমাদের ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হওয়ার কারণে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই লাইটটি যে যে সড়ক বিভাগের আওতায় ছিল সেটা কিন্তু খুব শীঘ্রই মেরামত করা হবে, এবং যে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সেটা কিন্তু মেরামত করা হবে। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই জুনের প্রথম সপ্তাহে কিন্তু এটা সড়ক বিভাগ নিয়ন্ত্রণ করতো, সেই সড়ক বিভাগের হাত থেকে কিন্তু এখন ঠিকাদার প্রতিষ্ঠান ঠিকাদার প্রতিষ্ঠান তারা কিন্তু এখন এখানে যে টোল আদায় করতো সেটা কিন্তু এখন করতেছে। আমি এই বিষয়ে যে মাদারীপুর জেলা প্রশাসকের সাথে কথা বলছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়ে তারা আসলে অবগত ছিলেন না। তো অবগত ছিলেন না, আমরা যখন এটা তাদের কাছে জানিয়েছি তখন তারা বলছে যে সড়ক বিভাগের সাথে সমন্বয় করে কথা বলে তারা এই যে এই লাইট ব্রিজের যে লাইটটি আছে লাইটটি তারা লাগানোর ব্যবস্থা করবে। তো এই যে তো এই হলো বিষয়টা যে এই ব্রিজের যে সৌন্দর্য বর্ধিত যে লাইট গুলা আছে সেই লাইট গুলা দৃশ্যমান করবে, এবং এলাকার আরিফুর, নিরাপত্তা। ধন্যবাদ আপনাকে। আপনি যুক্ত ছিলেন আমাদের সাথে। শুনছিলাম মাদারীপুরের সেতু সড়কবাতি অকেজো থাকায় যে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেই খবরগুলো।